नमस्कार स्टूडेंट तुम्हारे सबाइके स्वागत ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। तो देखो तुम्हारा जरा ए बछर 2025 आमादेर वेस्ट बेंगल आईटीआईते भर्ती होते आसछो, तो तोमरा अनेकेई जिज्ञासा करछिले जे रैंक कार्ड कबे आसबे, जेटा सम्पर्के आमी तोमादेरके अलरेडी जानिয়েছি। एर संगे देखो तोमरा अनेके बोलछो जे 2024 जे सकल आमादेर दादा दिदिरा आर कि भर्ती हयेछिलो, तो तादेर जे आर कि भर्तिर जे प्रसेस अर्थात तादेर फार्स्ट राउंड काउंसलिंग तारपरे सेकेंड राउंड काउंसलिंग तारपरे एडमिशन प्रसेस सेटा कबे आर कि करते हयेछिलो तादेरके कोन समयेर मध्य, तो सेटा सम्पर्केও किन्तु आमी तोमादेरके এই ভিডিওতেই জানাবো। এবং এখানে দেখো তার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা আর কি নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলে ভিজিট করলে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, বা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে আর কি সাবস্ক্রাইব করোনি, ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড ক্লাস থেকে শুরু করে তারপরে আইটিআই রিলেটেড আর কি আপডেট থেকে শুরু করে ক্লাস যে আর কি আছে এককালীন সেই ক্লাস পর্যন্ত কিন্তু তোমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে করতে পারবে। তো তার জন্য বলছি তোমরা কিন্তু যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমাদের যে আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর যে 2024 এর যে আর কি প্রক্রিয়া সেটা কবে কবে হয়েছিল সেটা কিন্তু আমাদের 2024 এর যে নোটিশ আছে সেটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো তো দেখো এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখানে আর ডেটটা দেখো, ডেট কিন্তু আমাদের জুন মাসের 12 তারিখে কিন্তু এটা আমাদের পাবলিশ হয়। এবং চয়েস ফিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রসেস অ্যাডমিশন ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই আপ টু 31/5/2024 এর মধ্যে যারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিল তাদের চয়েস ফিলিং প্রক্রিয়া এবং অ্যাডমিশন প্রক্রিয়া সম্পর্কিত কিন্তু এখানে আমাদের পুরো আর কি ডিটেলসে বলে দিয়ে দিয়েছে যে কবে কবে তাদের আর কি রেজাল্ট আসবে, কবে কবে তাদের আর কি ভর্তি প্রক্রিয়াগুলো কমপ্লিট হবে। কেননা দেখো এখানে আমরা যদি দেখি তো এখানে 31/5/2024 কথাটা আছে, অর্থাৎ 2024-এ যে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হয়েছিল সেখানে পরবর্তীকালে কি হয়েছিল আমাদের আরও নতুন করে কিছু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে আমাদের একটা ডেট দেওয়া হয়েছিল যে একটা মিনিমাম 5 দিনের মতো, হয়তো সম্ভবত মনে পড়ছে না এক্স্যাক্ট, তো এই ডেটটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল যে এই ডেটের মধ্যে যে সকল ছাত্রছাত্রী এখনও তোমরা ফর্ম ফিল আপ করোনি তো তাদের জন্য কিন্তু একটা আমাদের সময় দেওয়া হয়েছিল। ঠিক ওটা কোন ছাত্রদের যেন দেওয়া হয়েছিল এক্স্যাক্ট আপাতত মনে পড়ছে না, তবে একটা কিন্তু আমাদের সময় দেওয়া হয়েছিল, তার জন্য এখানে 31/5/2024 কথাটা লেখা আছে আপ টু। ঠিক তো এখানে দেখো এটাই যেহেতু আমাদের মেইন কাউন্সেলিং, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের র্যাঙ্ক কার্ডটা কবে এসেছিল 2024-এ দেখো আমাদের র্যাঙ্ক কার্ড এসেছিল আমাদের জুন মাসের 14 তারিখে। এম গ্রুপ এবং ই গ্রুপ দুই গ্রুপেরই কিন্তু আমাদের যে র্যাঙ্ক কার্ড কিন্তু 14 তারিখে এসেছিল। তারপরে দেখো আমাদের ফার্স্ট রাউন্ড যে আমাদের চয়েস ফিলিং, রাউন্ড বলবো না, ফার্স্ট ফেজ অনলাইন চয়েস ফিলিং সেটা কিন্তু আমাদের হয়েছিল 15 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমরা করতে কিন্তু পেরেছিলে। অর্থাৎ কোন ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও, কোন আর কি কলেজে তোমরা পড়াশোনা করতে চাও সেটা কিন্তু তোমরা করতে পেরেছিলে। এই যে আর কি আমাদের ডেট তোমরা দেখতে পাচ্ছ জুলাই মাসের 15 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু তোমরা এইটা আর কি করতে পেরেছিলে। কতগুলো ট্রেড তোমরা রাখবে, কতগুলো কলেজ তোমরা রাখবে, প্রত্যেকটা কিছু তোমরা ফার্স্ট ফেজে এটা এই যে টাইমটা আছে এই টাইমের মধ্যে তোমাদেরকে করতে হয়েছিল, তোমাদের দাদা দিদিদেরকে আর কি করতে হয়েছিল। এরপরে দেখো এখানে তোমাদের যে আর কি দাদা দিদি যারা আর কি করেছিল চয়েস ফিলিং তাদের যে আর কি ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট তাদের যে রেজাল্ট কিন্তু আমাদের জুলাই মাসের কিন্তু 1 তারিখে এসেছিল, এবং জুলাই মাসের যেদিন আর কি তাদের রেজাল্ট এসেছিল সেদিন থেকে 4 তারিখের মধ্যে কিন্তু তাদেরকে ভর্তির যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে হয়েছিল। নির্দিষ্ট যে তারা কলেজ পেয়েছিল তাদের সেই কলেজে গিয়ে যে সকল আর কি ডকুমেন্ট তাদের আছে, যে আর কি ডকুমেন্টগুলো আমাদের চেয়েছিল সেই ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে গিয়ে তাদেরকে ফিজিক্যালি এখানে আমাদেরকে যেতে তো হয়নি, ফিজিক্যালি আমাদেরকে অনলাইনই করতে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেগুলো আমাদেরকে ফিজিক্যালি নিয়ে যেতে হয়েছিল। কিন্তু ডেটটা হচ্ছে কি আমাদের 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ভর্তির কিন্তু ডেট। এরপরে দেখো আমাদের সেকেন্ড ফেজ আমাদের দেখো রেজাল্ট, সেকেন্ড ফেজ আমাদের রেজাল্ট দেখো আমাদের কিন্তু এসেছিল জুলাই মাসের কিন্তু 6 তারিখ এসেছিল, এবং এই সকল ছাত্রছাত্রী কিন্তু ভর্তি হতে পেরেছিল আমাদের জুলাই মাসের 6 তারিখ থেকে
10 তারিখের মধ্যে, অর্থাৎ এরাও কিন্তু আমাদের 4 দিন এখানে সময় পেয়েছে ভর্তির জন্য। এরপরে দেখো এখানে আমরা সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং, দেখো এটা আমাদের WBSCVTর তরফ থেকে প্রথমবার আমরা বলতে পারি যে চয়েস ফিলিং কিন্তু আমরা একবারই আগে করতে পারতাম, কিন্তু আমাদের 2024-এ কী হয়েছিল, চয়েস ফিলিং আমাদের আরেকবার সুযোগটা কিন্তু দিয়েছিল WBSCVTর তরফ থেকে, এবং 12 তারিখ থেকে জুলাই মাসের আমরা 18 তারিখের মধ্যে কিন্তু আরেকটা আমরা চয়েস ফিলিংয়ের সুযোগ পেয়েছি। অর্থাৎ তোমরা যারা চয়েস ফিলিং করে ফেলেছিলে আর কি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের সময়, ফার্স্ট যে আর কি আমাদের ফেজ অনলাইন চয়েস ফিলিং হয়েছিল, এবং তোমরা যারা আর কি সেখানে কলেজ পাওনি, ঠিক, বা তোমাদের যাদের মনে হয়েছিল যে না এখানে যে সকল ট্রেড আমি রেখেছি এগুলো আমি ভুল ট্রেড রেখেছি, আমি নতুন করে অন্যান্য যে সকল ট্রেড আছে সেগুলো রাখতে চাই, তো তার জন্য কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং হয়েছিল, এবং সেখানে কিন্তু তোমরা তোমাদের মতো করে এখানে আরও নতুন করে অ্যাড কিন্তু করতে পেরেছিলে, কলেজ থেকে শুরু করে ট্রেড পর্যন্ত কিন্তু তোমরা এখানে চেঞ্জ করতে পেরেছিলে। এরপরে দেখো তোমরা পেরেছিলে বলতে তোমাদের দাদা দিদিরা। এরপরে দেখো এখানে থার্ড রাউন্ড কিন্তু এখানে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল 22 তারিখ জুলাই মাসের, দেখতেই পাচ্ছ জুলাই মাসের 22 তারিখ। কিন্তু দেখো আমাদের এবছর 2025-এ কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ, এই ভর্তির জন্য ফর্ম ফিল আপের কিন্তু ডেটই কিন্তু আমাদের এক্সটেন্ড হয়েই চলেছে, এবং 15 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট আমাদের জুলাই মাসের কিন্তু করে দিয়েছে। এটা আরও এখানে আমাদের এক্সটেন্ড হবে কি না এটা নিয়ে সন্দেহ আছে, তবে আমি তোমাদেরকে জানিয়েছি যে তোমাদের এবছর র্যাঙ্কার যে আসার সম্ভাবনা সেটা 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি হচ্ছে 22 তারিখ বা 22 তারিখের পরে, তবে তার আগেও কিন্তু আসলেও আসতে পারে, ঠিক। এটা হয়ে গেল তোমাদের র্যাঙ্ক কার্ড আসার সম্ভাবনা। এখানে দেখো থার্ড রাউন্ড যাদের আর কি রেজাল্ট এসেছিল, যারা আর কি চান্স পেয়েছিল, তো তাদের ভর্তির জন্য দেখো এখানে কিন্তু ডেট দিয়েছে যে জুলাই মাসের 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এদেরকে ভর্তি হতে হবে নির্দিষ্ট যেখানে আর কি তারা চান্স পেয়েছে সেই কলেজে। এরপরে দেখো এখানে কিছু এখানে আমাদের ডিস্ট্রিক্ট কোটা, VTC কোটা, ওমেন কোটা সিট উইল বি, এখানে কিছু আর কি থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ের সম্পর্কে বলেছে, যেগুলো আর কি ভ্যাকেন্সি আর কি আমাদের যেগুলো আর কি খালি ছিল, যেগুলো আর কি ভর্তি হয়নি, যেখানে আর কি স্টুডেন্ট সংখ্যা পাওয়া যায়নি, স্টুডেন্ট পাওয়াই যায়নি, তো সেক্ষেত্রে থার্ড রাউন্ড কাউন্সিলিং পর্যন্ত কিন্তু অনেকটাই আর কি হয়ে গেল, ফার্স্ট রাউন্ড হয়ে গেল, সেকেন্ড রাউন্ড হয়ে গেল, থার্ড রাউন্ড কাউন্সিলিং হয়ে গেল। এরপরে যে সকল আর কি ডিস্ট্রিক্ট কোটা ছিল, VTC কোটা অর্থাৎ ভোকেশনাল কোটা, ওমেন কোটা, সেগুলো কিন্তু আমাদের এরপরে পরিবর্তন হয়ে সেগুলো অন্যান্য কোটায় কিন্তু এখানে আমাদের ভাগ কিন্তু হয়ে গিয়েছিল। এটা সম্পর্কে এখানে আমাদেরকে বলেছে, এটা যদিও আমাদের এখন গুরুত্বপূর্ণ নয়, আমাদের যেটা দেখতে হবে যে আমাদের আর কি 2024-এ কবে কবে হয়েছিল। দেখো তারপরে এখানে আমাদের ফোর্থ রাউন্ড আমাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল 29 তারিখে, তারা ভর্তি হতে পেরেছিল এই ডেটে, তোমরা নিজেরাই একটু দেখে নিয়ে নাও, নয়তো অনেকটাই আর কি লম্বা হয়ে যাবে ভিডিওটা। এখানে দেখো তারপরে স্টার্টিং অফ ক্লাস অ্যাট ITI কবে হয়েছিল, এটা তো শুধুমাত্র এখানে বলেছে যে আগস্ট মাস থেকে, কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু এক্স্যাক্ট ক্লাস সেইভাবে চালু হয় না, ঠিক। তো এখানে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তোমাদের এবছর কিন্তু ক্লাস স্টার্ট হতে চলেছে, তোমাদেরকে আমি আগ থেকেই বলে দিচ্ছি, এবং তোমাদেরকে আমি অনেক দিন থেকেই কিন্তু বলছি যে তোমাদের যে আর কি ক্লাস ITI তোমরা যারা এবছর ভর্তি হতে আসছো, তোমাদের সেপ্টেম্বর মাসের কিন্তু 1ম তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হতে চলেছে আমাদের এই 2025-এ তোমরা যারা যারা ভর্তি হতে আসছো, ঠিক। তো এখানে তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে তোমাদের দাদা দিদিরা যারা 2024-এ ভর্তি হয়েছিল, তো তাদের যে আর কি এখানে আমাদের আর কি ভর্তির যে প্রক্রিয়া, অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, যেহেতু এগুলোই আমাদের মেইন কাউন্সিলিং, তো এগুলো দেখো এই ডেট পর্যন্ত কিন্তু হয়েছে, এবং যে ডেটগুলো তোমরা দেখলে এই ডেটের মধ্যে কিন্তু তাদেরকে ভর্তি কিন্তু এখানে আমাদের হতে হয়েছিল। তো এটাই কিন্তু আর কি তোমাদেরকে জানানোর ছিল, এবং তোমাদের দেখো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এটা WBSCVTর উপরে পুরোটা তাদের উপরেই পুরো আর কি দায়িত্বটা, তারা কবে আর কি করবে না করবে, এবং দেখো সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু তাদেরকে করতে হবে এটাই নির্দেশ আছে। তো তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা ফর্ম ফিল আপ করেছো, এখন বসে থাকো, পরবর্তী যে আপডেট আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি এই অনলাইন স্টাডি ITI চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়ে দেবো। শেষে আরেকবার বলবো, তোমরা যারা নতুন আছো এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে নিতে পারো। থ্যাংক ইউ।